আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমাত শেয়ারে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আলু কুচি দিয়ে কাচকি মাছের চচ্চড়ি রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ কাচকি মাছ সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম 2টি বড় সাইজের কুচি করা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটা একটু বেশি নেবেন। এরপর পরিমাণ মতো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, 2 চামচ করে রসুন বাটা, একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব, আর ধনিয়া পাতা। এরপর আমি এটি অবশ্য হাতে মাখবো। আপনারা চাইলে যেভাবে রান্নার প্রসেসিং করে রান্না করেন সেভাবেও রান্না করতে পারেন, কিন্তু হাতে মাখলে অনেক বেশি মজা লাগবে, স্বাদটা অনেক ভালো আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, সরিষার তেল দিয়েও করতে পারবেন। এরপর একে একে সবগুলো মশলা আমি হাতে খুব ভালোভাবে চটকে নেব। আমি এখানে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি। মরিচের টেস্টটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এই রকম চচ্চড়িতে কাঁচামরিচ একটু বেশি অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে, কালারটাও অনেক সুন্দর হয়। এরপর আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিব, যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মেখে যায়। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি মশলা লেগে থাকা একটু পানি দিয়ে খুব সুন্দর করে মেখে চুলায় বসিয়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে এভাবে মেখে নেবেন। একটু স্কিপ হয়ে যাওয়াতে আমি দেখাতে পারিনি, যখন একটু পানি ছেড়ে দিবে তখন কষানোটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বুঝবেন। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ভুল করেও কেউ এই রান্নার সময় খুন্তি দিয়ে নাড়া দিবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাবে, কাটা কাটা লাগবে, খাওয়ার সময় ভালো লাগবে না। 2 পাশের হাতল দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিলেই খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন।